এক সময় একটি দ্বীপে বাস করত সুখ, দুঃখ, জ্ঞান, ঐশ্বর্য, সময় এবং ভালোবাসা সহ অন্যান্য সকল অনুভূতি। একদিন ঘোষণা করা হলো যে অচিরেই দ্বীপটি ডুবে যাবে। একে একে সব অনুভূতিগুলো জীবন রক্ষার্থে নৌকা তৈরি করলো। বাকি রইল কেবল ভালোবাসা, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা টিকে থাকার ইচ্ছা পোষণ করলো। যখন দ্বীপটি প্রায় ডুবে যাচ্ছিল, তখন ভালোবাসা অন্যান্য অনুভূতির কাছে সাহায্য প্রার্থনা করল। ঐশ্বর্য একটি বিশাল নৌকা নিয়ে ভালোবাসার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ভালোবাসা বলল, ঐশ্বর্য, তুমি কি আমাকে নিয়ে যাবে? ঐশ্বর্য উত্তর দিয়েছিল, না, আমি পারবো না। আমার নৌকাতে প্রচুর সোনা ও রূপা রয়েছে। এখানে তোমার কোনো জায়গা নেই। অহংকার একটি সুন্দর জাহাজ নিয়ে ভালোবাসার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ভালোবাসা বলল, অহংকার, দয়া করে আমাকে সাহায্য করো। আমি তোমাকে সাহায্য করতে পারি না ভালোবাসা। তোমার সমস্ত শরীর পানিতে ভেজা, উঠালে আমার নৌকা ক্ষতিগ্রস্ত হতে পারে। অহংকার উত্তর দিল। অতঃপর কাছ দিয়ে যাচ্ছিল দুঃখ। ভালোবাসা জিজ্ঞেস করল, দুঃখ, আমাকে তোমার সাথে যেতে দাও। ওহো ভালোবাসা, আমি দুঃখে এতটাই জর্জরিত, আমি তোমার কথা ভাবতেই পারতেছি না। সুখও তখন ভালোবাসার কাছ দিয়ে অতিক্রম করছিল, কিন্তু তখন সে এত আনন্দে বিভোর ছিল যে সে ভালোবাসার কথা শুনতেই পায়নি। হঠাৎ একটি আওয়াজ ভেসে আসলো, এসো ভালোবাসা, আমি তোমাকে নিয়ে যাব। তিনি ছিলেন একজন প্রবীণ, সুখী ও আনন্দে আত্মহারা। ভালোবাসা প্রবীণের কথা বেমালুম ভুলে বসেছিল। তাদের কথা তার একবারও মনে পড়েনি। সেই প্রবীণ তাকে পৌঁছে দিয়ে ফিরে চলে গেল। তখন ভালোবাসা বুঝতে পেরেছিল সে প্রবীণদেরকে কতটা অবহেলা করেছিল। কিছুক্ষণ পর আবার দেখা হলো আরেক প্রবীণ জ্ঞানের সাথে। ভালোবাসা জ্ঞানকে জিজ্ঞেস করল, কে আমাকে সাহায্য করেছিল? জ্ঞান উত্তর দিল, সে ছিল সময়। ভালোবাসা উত্তর দিল, সময়? ভালোবাসার জিজ্ঞাসা, সময় কেন আমাকে সাহায্য করেছিল? জ্ঞান মৃদু হেসে গুরুগম্ভীর সুরে উত্তর দিল, একমাত্র সময়ই জানে ভালোবাসা কতটা মূল্যবান।